মনে হয় রান্নাবাড়ি সব বন্ধ করে খালি শুয়ে থাকি। জয় নিতাই, জয় গৌর, জয় রাধা ব্রজমোহন। নিতাই চাঁদের অশেষ কৃপায় আশা করছি তোমরা সকালে সবাই খুব ভালো আছো। আমিও একটু ভালো আছি, বেশি ভালো নেই, কারণ এত পরিমাণে গরম, মানে এত পরিমাণে গরম, আর মানে টেকা যাচ্ছে না আর বাঁচাও যাচ্ছে না। মানে রান্না করে রসোই করে ভোগ লাগানো খুব দায়ী পড়ে গেছে, মানে বলার মতন না। মানে নিজের তো খেতে ইচ্ছে, প্রসাদ পেতে ইচ্ছে করে, কিন্তু ঠাকুরকে না দিলেই নয়, সেই জন্য রসইবাস। তো যাই হোক, 3-4 দিন ধরে এত পরিমাণে গরম এবার খুবই পড়েছে। তবু কিছুদিন ধরে এত গরম, অত্যধিক, কোনো বৃষ্টির কোনো গন্ধ নেই, আর থাকাই যাচ্ছে না বাড়িতে, এতটা গরম, শুয়ে ঘরেও টেকা যাচ্ছে না, এত পরিমাণে গরম। আমাদের উত্তরবঙ্গে বা আমাদের এদিকে এতটা গরম ছিল না এবছর। এত পরিমাণে গরম, কলকাতার লোক বা ওদিককার নদিয়াবাসীদের, আমাদের চেনা পরিচিত ভক্তদেরকে ফোন করলে বললাম আমাদের এখানে তো গরমই নেই। আর যদিও একটু গরম পড়ে তবু বৃষ্টি রাতে হয়ে যায়, কিন্তু এখন দেখি ডুয়ার্সে এত গরম পড়ে, মানে ভাবার বিষয়। তো যাই হোক, গরমে খুব কয়েকদিন ধরে হালকা পাতলা সব রান্না। তো আজকে হয়েছে শুক্তোর ডাল, আলু করলা ভাজা হয়ে গেছে। আর আমি করব হচ্ছে ঝিঙে আলু আর কুয়াশ দিয়ে লম্বা লম্বা করে বানিয়ে দিয়েছে, আমানি করে দিয়েছে মা। তো ওটা হচ্ছে কালো জিরা সম্বার দিয়ে, আর মটর ডালে ছোটো ছোটো বড়া করবো হিং দিয়ে, শুধু জিরের গুঁড়ো আর একটু লঙ্কা চিরে পাতলা করে ধনে পাতা দিয়ে একটু রসা করবো। তো যাই হোক, তেল গরম হয়ে যাওয়ার পরে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে দিয়ে দিয়েছি, আর একটু আদা বাটা দিলাম। আদা বাটাটা না দিলেও হয়, ডাল সম্বার একটু বেশি হয়েছে তাই দিয়ে দিলাম। তো যাই হোক, একদম সুন্দর তেল, আদাটা ভাজা হয়ে যাওয়ার পরে পরে এই সবজিগুলো সব দিয়ে দিলাম। তো যাই হোক, কালকে ডাঁটার শাক হয়েছে, তার মধ্যে কয়েকটা চিকন চিকন ডাঁটা ছিল, মাকে বলেছিলাম রেখে দাও, কালকে কিছুর মধ্যে দিব। তো আজকে আর দেওয়ার কিছু পেলাম না, এই রসাটার মধ্যেই ডাঁটাগুলো দিয়ে দিয়েছি চিকন চিকন, খুব নরম, খুব ভালো। তো যাই হোক, এই গরমে হালকা পাতলা তরকারি বা রসাটা করে ভগবানকে অবশ্যই ভোগ লাগাতে পারো, এতে পেটটাও ঠান্ডা থাকে আর শরীরেও ভালো থাকবে আশা করি। বেশি মশলাপাতি রান্না খেতে তো ভালোই লাগে না, গরমে করতেও ইচ্ছে করে না। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে ছোটো ছোটো করে মটর ডালের বড়াগুলো ভেজে নিচ্ছে, সাথে একটু হিং দিয়েছি, আর কাঁচা লঙ্কা, একটু আদা, একটু চিনি, হলুদ দিলে খুব সুন্দর হয় এই রসাটা। তো যাই হোক, ছোট্ট ছোট্ট করে কম আছে একটু কড়া করে বড়াগুলোকে ভেজে নেবে, তাহলে ভালো হয়। একটু লাল লাল করে ভাজবে, সাদা সাদা করে রসে দেওয়ার পরে কেমন সাদা হয়ে যায়, তো একটু লাল লাল করে ভাজবে, তাহলে ভালো হবে। আমি লবণ দিয়ে ঢেকে দেওয়ার পরে উঠিয়ে নিয়েছি, একটু মজে গেছে। তো এখন এর মধ্যে একটু হলুদ আর একটু জিরের গুঁড়ো দেবো, আর একটু ধনিয়ার গুঁড়োটা না দিলেও কোনো ব্যাপার না, তো আমি একটু দেবো। এই দেখো ছোটো ছোটো করে। তো এই তরকারিটা, এই সবজিটার মধ্যে বেগুন, পটল বা মূলো, ডালের বড়ি, ধনেপাতা দিয়ে করলে খুব ভালো হয়, কিন্তু আমাদের চাতুর্মাসী ব্রত চলছে জন্য সবই মোটামুটি সবজি বন্ধ, তাই এই সবজি দিয়েই করতে হবে। যেহেতু ডালের বড়ি চলবে না, মাসকালের ডালের বড়ি চলে না চাতুর্মাসীর মধ্যে, সেই জন্যই মটর ডালে ছোটো ছোটো বড়া করে দিচ্ছে। আর মটর ডালের বড়ি দিলে দেওয়া যায়, কিন্তু আমাদের এখানে মটর ডালের বড়ি পাওয়া যায় না। তো যাই হোক, এদিকে রস দিয়ে দিয়েছি। তো এই যে আমি রসই করছি এদিকে, আর আমার রান্নাঘরটা খুবই ছোট, সেই জন্য খুবই কষ্ট করে রান্না করতে হয় আমাকে। তো যাই হোক, রাধারানী যেরকম পরিস্থিতি করে দিয়েছে তার মধ্যেই ভগবত সেবা করতে হবে। খুব গরম, মানে খুবই গরম, মানে টেকা যাচ্ছে না, আমি আর পাচ্ছি না, মানে খুবই কষ্টদায়ক হয়ে গেছে ঠাকুর সেবা করাটা। তো এদিকে আমি রসাটা হয়ে, মানে ওদিকে বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর রসাটা বড় করায়, মানে বড় গ্যাসে দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আমি হাঁড়িতে অন্যের জল বসিয়ে দিলাম। তো যাই হোক, এত গরম, শরীরে কাপড় তো রাখাই যায় না। আর মনে হয় বাড়িতে, আমি উৎসব থেকে বাড়িতে আসার পরে আমি সচরাচর বাড়ি থেকে বের হই না, হয়তো ঠাকুর সেবার কোনো কিছু যদি আনতে হয়, বাবাই বেশি আনে, তবুও যদি প্রয়োজন পড়ে। এই দেখো, রসাটা আমার হয়ে গেছে, আর খুবই সুন্দর হয় গরমের হালকা পাতলা রসা, সবাই ট্রাই করো আর ভগবানের ভোগ লাগাও, নিজেও প্রসাদ পাও, ভগবানকেও ভোগ লাগাও। দেখো কতটা সুন্দর হয়েছে, মানে বলার মতো না, একদম হলুদটাও বেশি দেয়নি, হালকা করে, হালকা পাতলা একটা তরকারি, খুব হয়েছে সুন্দর। আর এদিকে অন্যের জল বসিয়ে দিয়েছি আমি, আমার এখনই হয়ে গেছে। তো অন্নটা হলেই ভোগ লাগাবো। প্রসাদ পেতে বসে পড়েছি, ভোগ হয়ে গেছে। আজকে আর ভোগ দর্শন করতে পারিনি, এত গরম, মনেও নেই। যাই হোক, তো আর একটা পদ করেছিলাম, সেটা হচ্ছে ভারালি বটি আর পাঁপড় ভাজা, ওটা তোমাদেরকে শেয়ার করিনি। তো আমি একটু আলু আর কলা পাতায় প্রসাদ পাচ্ছি। আমাদের বাড়ির ঘরের সামনে একটা কলা গাছ ছিল, তো সেই গাছটাকে কেটে ফেলেছে, তো পাতাগুলো যেহেতু নষ্ট, বাবাকে বলেছি কেটে রাখো, প্রসাদ পেতে পারবো। আর ভারালি বটিটা গরম গরম আলু করলা ভাজা দিয়ে প্রসাদ পেতে আমার খুব ভালো লাগে। এদিকে মা আমার সাথে কথা বলছিল, আর আমি প্রসাদ পেতে বসেছি ঘরেই।
তো এত সুস্বাদু হয়েছিল আজকে রসইগুলো, মানে বলার মতো না। তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করবে আর সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় রাধা ব্রজমোহন।